নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তায়েফ গমন, তায়েফের নেতাদেরকে আল্লাহ রসুলের পক্ষ থেকে দাওয়াত, তাদের প্রত্যাখ্যান, রসুলের উপরে অত্যাচার এবং আদ্দাসের সঙ্গে তার সাক্ষাৎ, তাসের ঈমান আনায়ন এবং ফেরার পথে নাখলা নামক স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবানে কোরআনে কারিমের তিলাওয়াত শুনে জিনদের আচরণ এবং তাদের ইসলাম গ্রহণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হতাশা এবং দুর্দশার মধ্যে তিনি দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে লাগলেন এবং তার উপরে কাফেররা, মক্কার মুশরিকরা, কুরাইশরা তারা প্রচণ্ড পরিমাণে চড়াও হলো, নির্যাতন করতে লাগল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমি যদি এখান থেকে তায়েফে যাই, তায়েফের লোকদেরকে দাওয়াত দিই, তারা হয়তো আমার কথা বুঝবে এবং আমার কথা তারা গ্রহণ করবে, যেহেতু তারাও সম্ভ্রান্ত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্পর্কের দিক থেকে তাদের আত্মীয় ছিল। এক্ষেত্রে হয়তো তারা আমার কথা গ্রহণ করবে। কিন্তু মক্কার ওয়ালিদ বিন মুগীরা যেমন বলেছিল, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা যুখরুফের 31 নম্বর আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরয়াতাইনি আযীম। কোরআন কেন এই দুই জনপদের মহান ব্যক্তির উপরে কেন নাজিল করা হলো না? অর্থাৎ দুই জনপদ বলতে তিনি বুঝিয়েছিলেন কুরাইশের সর্দার অথবা বনু সাকিব গোত্রের সর্দার, অর্থাৎ তায়েফের বনু সাকিফের সর্দারের উপরে নাজিল হলে এটা আমরা মেনে নিতাম। কিন্তু এমন লোকের উপরে কোরআন নাজিল হলো যার বাপ নাই, এতিম, দেখাশোনার কেউ নাই, টাকা নাই, পয়সা নাই, এমন একটা এতিম মানুষের কাছে কোরআন আসলো, এটা আমরা মানতে পারছি না। তো মক্কার থেকে তায়েফের অবস্থান কোথায় আমরা এটা একটু দেখি। মক্কার দক্ষিণ পূর্ব দিকে প্রায় 65 কিলোমিটার দূরে অবস্থিত তায়েফ শহর। সোজা রাস্তা হওয়ার কারণে এটি হচ্ছে বর্তমান দূরত্ব। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন তো সোজা রাস্তা ছিল না, পাহাড়ি গিরিপথ বেয়ে এদিক সেদিক দিয়ে যেতে হতো। সেই হিসেবে সে সময় রাস্তা ছিল প্রায় 77 মাইল বা 120 কিলোমিটার। এত দূরত্বের পথ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বছর শাওয়াল মাসের শেষের দিকে পায়ে হেঁটে রওনা করেছিলেন। সঙ্গে ছিল শুধু যায়েদ, আর কেউ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সঙ্গে কাউকে নেনও নাই। তিনি তায়েফে পৌঁছে 3 সর্দারের কাছে তিনি চলে গেলেন। 3 সর্দার ছিল, তারা সকলে আপন ভাই। তারা ছিলেন আবদে ইয়ালিল বিন আমর, মাসউদ বিন আমর, হাবিব বিন আমর। এবং এদের একজন কুরাইশের বংশে তারা বিবাহ করেছিল, বিবাহ সূত্রে আত্মীয় ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের সর্দারদের কাছে গিয়ে দাওয়াত দিলেন এবং তাদের কাছে আবেদন জানালেন তারা যেন ইসলাম কবুল করে নেয় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যেন তারা সাহায্য করে এবং তাদেরকে কুরাইশরা তাকে কি অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কি জুলুম করেছে সে কথাও তিনি তাদেরকে শোনালেন। কথা শুনে তারা তো দাওয়াত কবুল করলই না এবং তাদের একজন বলল, আপনাকে যদি আল্লাহ রসুল বানিয়ে থাকেন, আপনার মতো মানুষকে যদি রসুল বানিয়ে থাকেন, তাহলে তো আমি কাবার গিলাফকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলব। নাউজুবিল্লাহ। এমনভাবে সে প্রত্যাখ্যান করল। আরেক ভাই বলল যে আপনি ছাড়া আর কাউকে কি আল্লাহ পেল না নবী বানাবার জন্য? এমনভাবে রসুলকে প্রত্যাখ্যান করল। তৃতীয়জন ছিল খুব চালাক। সে চালাকের সহিত বলল, আমি কিছুতেই আপনার সাথে কথাই বলবো না। আপনার দাবি অনুযায়ী সত্যিই যদি আল্লাহ আপনাকে রসুল বানিয়ে থাকেন, তাহলে আপনার মর্যাদা অনেক উঁচু, আর আমি আপনার সঙ্গে কথা বলার যোগ্যতাই রাখি না। আর যদি আপনি আল্লাহর ব্যাপারে মিথ্যে বলে থাকেন, তাহলে আমি কোনো মিথ্যেবাদীর সঙ্গে কথা বলতে চাই না। মানে অতি চালাক হলে যা হয় আর কি। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, এরা অতি চালাক, নিজেকে খুব চালাক মনে করে। তো 3 জনের কাছে উত্তর শুনে হুজুর হতাশ হয়ে গেলেন এবং উঠে এলেন এবং তারা একথাও বলল যে কুরাইশদের কাছ থেকে আপনি যতটা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আমরা কিন্তু তার চাইতেও আরও বেশি কঠোর
কষ্ট এবং নির্যাতন করার ক্ষেত্রে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ইদা ফাআলতুম মা ফাআলতুম ফাকতুমু আন্নি, তোমরা যাই করছো এ কথা কাউকে বলো না, এ কথা কাউকে জানিও না। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন না যে কুরাইশরা এই কথা জানুক যে আমি তায়েফে এসেছি এবং তাদেরকে দাওয়াত দিয়েছি। তায়েফের বাজারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে গেলেন। আব্দুর রহমান বিন খালেদ তিনি তার পিতা থেকে বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু সাকিফের কাছে সহযোগিতা কামনার জন্য আগমন করেছিলেন, তখন আমি তাকে সাকিফের মুশাররাক নামক বাজারে দেখেছি। তিনি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন এবং সূরা তারিক তিলাওয়াত করছিলেন। ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা তারিক তিলাওয়াত করে তিনি শেষ করেন এবং তিনি বলেন, আমি জাহিলি যুগে মুশরিক অবস্থাতেই এ সূরা ভালোভাবে আয়ত্ত করেছিলাম। আমাকে সকিফের লোকেরা ডেকে নিয়ে বলল যে তুমি ওই ব্যক্তির কাছে কি শুনেছ? আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যা শুনেছিলাম হুবহুব সেই সূরা তারিক আমি তাদেরকে শুনিয়ে দিলাম এবং আবার সে সময় এটি মুখস্থ হয়ে গিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানকার শীর্ষ নেতাদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে তিনি ফিরে আসতেছিলেন। তখন তাদের অন্য নেতাদের কাছেও গেলেন, আরও বিভিন্ন গোত্রের কাছে গেলেন, তারা কেউ ইসলাম গ্রহণ করল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে তারা সাড়া দিল না, বরং তারা বলল, একত্রিত হয়ে বলল, মুহাম্মদ আপনি আমাদের শহর থেকে বেরিয়ে যান, এমন স্থানে চলে যান যেখানকার লোকেরা আপনার কথা শুনবে, যেখানে আপনার শহরের লোকেরাই আপনার কথা শুনেনি, আপনাকে পছন্দ করেনি, আপনার দাওয়াত কবুল করেনি, আর আপনি আমাদের কাছে চলে এসেছেন। ওই যে আমাদের দেশে মাঝে মধ্যে একটা কথা বলে যে নিজের বাড়িতে ভাত পায় না, পরের বাড়িতে আসে, বা নিজ দেশে দাম নাই, এরকম একটা প্রবাদ বলে আর কি। তো এইভাবে করে তারা ঠাট্টা করে রাসূলকে এমন কথা শুনিয়ে দিল। তো তারা এই কথাও বলল, আল্লাহর নামের কসম করে বলল যে আমরা আপনার নবুয়াত অস্বীকার করতে এবং আপনার কথা প্রত্যাখ্যান করতে, আপনার সঙ্গে দুর্ব্যবহার করতে আপনার কওম কুরাইশের চাইতেও আমরা বেশি কঠিন, এমন কঠিন কথা তারা বলল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড্ড হতাশ হয়ে গেলেন। তিনি যায়েদকে সঙ্গে করে ফিরে আসতে লাগলেন। ফিরে আসার সময় তারা এতটুকুন করেই ক্ষান্ত হলো না, তারা পিছনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তারা দুষ্টু বালক ছেলেদেরকে এবং যুবকদেরকে লেলিয়ে দিল। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, তিনি পথ হাঁটতেছিলেন, তাকে লক্ষ্য করে তারা পাথর মারা আরম্ভ করে দিল এবং এই পাথরে তার পুরা পাও রক্তাক্ত হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাও মোবারক জুতার সঙ্গে আটকে গিয়েছে। হুজুর বসে পড়েছেন, তিনি আর দাঁড়াতে পারছেন না। এমন সময় তাদের দুইজন সর্দার এসে হুজুরকে আবার জোর করে তারা দুই বগলের নিচে হাত দিয়ে তারা উঠিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যায়েদকে সঙ্গে করে হাঁটা আরম্ভ করলেন, আবার তারা পাথর মারতে আরম্ভ করল। হুজুর রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে এবার বসে পড়লেন। লোকেরা এসে আবার তাকে জোর করে উঠালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বলেন, আমি রসুলকে বাঁচাতে যেয়ে রসুলের সামনে যেয়ে দাঁড়ালাম, ডানে যেয়ে দাঁড়াই, পিছনে যেয়ে দাঁড়াই, অনেকগুলি পাথর এসে আমার শরীরে আঘাত করেছে। এমনকি তিনি তৃতীয়বারেও পড়ে যাওয়ার পরে তিনি আস্তে আস্তে প্রায় 3 মাইল পর্যন্ত দূরত্ব, প্রায় 5 কিলোমিটার রাস্তা তিনি হেঁটে হেঁটে গিয়েছেন এভাবে। আর চতুর্দিক থেকে তায়েফের যুবকেরা, তায়েফের বাচ্চারা, দুষ্টু ছেলেরা তারা
হুজুরকে পাথর বেড়েছে 5 কিলোমিটার রাস্তা পর্যন্ত। সেখানে যাওয়ার পরে সেখানে ছিল উতবা এবং রাবিয়া, 2 ভাইয়ের একটা বাগান ছিল। তিনি সেই বাগানের ভিতরে প্রবেশ করলেন, আঙ্গুরের বাগান। সেখানে প্রবেশ করার পরে তিনি সেখানে বসে পড়লেন। বাগানে প্রবেশ করার পরে এই যুবক ছেলেগুলি যারা পাথর মারছিল রসুলকে, তারা সেখান থেকে চলে গেল। যাওয়ার পরে এ সময় উতবা এবং রাবিয়া তারা দুজনেই বাগানের ভিতরে অবস্থান করছিলেন। তারাও কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আত্মীয় ছিলেন, কিন্তু তারাও শুধু তাকিয়ে তাকিয়ে দেখলো, একটিবারের জন্য তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো না। এবং সেখানে তিনি অবস্থান করার পরে রসুল ভাবলেন যে এখানে আমার অবস্থান করা ঠিক হবে না। তিনি তার 2 পা থেকে রক্ত ঝরছিল। তিনি উতবা এবং সাইবাকে দেখে তিনি তাদের সঙ্গে কথা বলা উচিত মনে করলেন না। হয়তো তার কথা, তার এখানে আগমনের কথা তিনি হয়তো, তারা 2 ভাই হয়তো কুরাইশদের কাছে পৌঁছে দেবে, এই জন্য তিনি চুপ থাকলেন। এই তায়েফের নিষ্ঠুর অত্যাচার সহ্য করে একজন ব্যক্তি মুসলমান না হওয়ার হতাশায় ভেঙে পড়ে যাওয়া সত্ত্বেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অন্তর আল্লাহর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসায় পূর্ণ ছিল। তিনি অভিযোগের স্বরে এই প্রথম আল্লাহর কাছে অভিযোগ করলেন যে আল্লাহুম্মা ইলাইকা আশকু দয়ফুল কুওয়াহ ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামুর রাহিমিন আনতা রাব্বুল মুস্তাদআফিন আনতা রাব্বি ইলা মান তাকিলুনি ইলা বাঈদিন ইয়াতাজাহহামুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আল্লাহ, আমি আপনার নিকট আমার শক্তির দুর্বলতা, আমার পাথেয় স্বল্পতা এবং মানুষের চোখের সম্মানহীনতার অভিযোগ পেশ করছি। আল্লাহ রসুল প্রথম আল্লাহর দরবারে এই প্রথম এতটা কষ্ট, এতটা আঘাত পেয়েছেন, এই প্রথম আল্লাহর দরবারে অভিযোগের সুরে বলছেন, হে দুর্বলদের, অসহায়দের রব, হে আমার প্রভু, আপনি আমাকে কার হাতে ছেড়ে দিয়েছেন? কাদের মাঝে আমাকে রসুল করে পাঠিয়েছেন? তারা তো কেউ আমার কথা শুনছে না, তারা তো কেউ আমার কথা মানছে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 2 চোখ বেয়ে দরদর করে পানি পড়তে লাগলো। হুজুর সেখানে বসে থাকলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুরের পায়ের জুতা খুলে দিলেন, রক্ত পরিষ্কার করে দিচ্ছিলেন। এই অবস্থা দেখে রাবিয়ার 2 পুত্র উতবা এবং সাইবা, তাদের মনে এতটা কষ্ট দেখে তাদের মনে একটু আত্মীয়তার বোধ জেগে উঠল। তারা তাদের খ্রিস্টান গোলাম আদ্দাসকে ডেকে, আদ্দাস ছিলেন নিনোয়ার অধিবাসী, তাকে ডেকে আঙ্গুরের একটি থোকা দিয়ে বললেন যে ওই ব্যক্তির কাছে যাও এবং তাকে বলো সে যেন এখান থেকে আহার করে। আদ্দাস খেজুর নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেলেন, তিনি খেজুরটা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে তিনি মুখে দিলেন। কষ্টের শরীর, তিনি মুখ নাড়াতে পারছেন না, কিন্তু আদ্দাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে বিসমিল্লাহ শুনে তাকে গভীরভাবে তার দিকে তাকিয়ে থাকলেন, হুজুরের দিকে, আর দেখতে লাগলেন আর বললেন, আল্লাহর কসম, এই শহরে কেউ তো এমন কথা বলে না, কেউ তো কখনো বিসমিল্লাহ উচ্চারণ করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, মিন আহলি আইজি বিলাদি আনতা ইয়া আদ্দাস ওয়া মা দীনুক। হে আদ্দাস, তুমি কোন শহরের আর তোমার ধর্মই বাকি? আদ্দাস উত্তর দিলেন, আমি নিনোয়ার বাসিন্দা আর আমি ধর্মে খ্রিস্টান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিন করিয়াতির রজুল সলিহ ইউনুস বিন মাত্তা আলাইহিস সালাম। তুমি খুব সৎ লোক ইউনুস আলাইহিস সালামের এলাকার লোক তুমি? আদ্দাস তার কথা শুনে তাকে জিজ্ঞেস করে অবাক হয়ে গেলেন, আপনি ইউনুস আলাইহিস সালামকে কি করে চেনেন? আমি যখন সেখান থেকে এসেছি সেখানকার 10 জন ব্যক্তিও তো ইউনুস আলাইহিস সালামকে চিনত না, জানতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে উত্তর দিলেন, যাকা আখি কানা নাবিয়্যান ওয়া আনা নাবিয়্যু। তিনি আমার ভাই, তিনিও নবী ছিলেন, আমিও নবী। সঙ্গে সঙ্গে আদ্দাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে চুম্বন করতে লাগলো, সেজদায় লুটিয়ে পড়ল। যদিও ইসলামের সেজদা জায়েজ নাই, তাদের সময়ে তাজিম সেজদা তাদের সময় জায়েজ ছিল, অন্য নবীর সময়ে
জায়েজ ছিল, সম্মান প্রদর্শন করতে লাগলেন। এটা দূর থেকে উতবা এবং সায়েবা দেখছিল। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সিজদা করতে দেখে তারা আশ্চর্য হয়ে গেল এবং তারা বলতে লাগলো যে আমাদের গোলামকেও দেখো, এই লোকটা বিভ্রান্ত করে ফেলেছে। ইমাম জুহরি বলেন, এই দৃশ্য দেখে তারা তাকে দেখলে বল, আত্তাসকে বল, আত্তাস তুমি তো একজন ভালো মানুষ, তুমি তো কখনো আমাদেরকে এভাবে সম্মান প্রদর্শন করলে, আমরা তো তোমার মালিক, তুমি আমাদের বাড়িতে কাজ করো, তুমি এই লোককে এভাবে করে সম্মান করলে। তখন তিনি সমস্ত ঘটনা তাদেরকে খুলে বললেন। তারা বলল, হাসতে হাসতে বলল, সতর্ক থাকো, এই লোক যেন তোমাকে খ্রিস্ট ধর্ম থেকে বিচ্যুত না করে, সে কিন্তু তার চাইতে তোমার ধর্মই উত্তম, নাউজুবিল্লাহ, এভাবে করে তাকে বলল। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহাবী হিসেবে গ্রহণ করেছিলেন এবং তিনি সাহাবী ছিলেন। এ ব্যাপারে ইবনে হাজার সহ সমস্ত ইতিহাসবিদগণ, তারিখে তাবারি সকলেই বলেছেন তিনি সাহাবী ছিলেন। কারণ তিনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যান, তখন তিনি বলেছিলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল, এতে কোনো সন্দেহ নাই। রসুলকে সাক্ষ্য দিয়েছেন, আর তিনি তো আগে থেকে আল্লাহর প্রতি ঈমান রেখেছিলেন, এজন্য তিনিও মুসলমান এবং তিনি মুসলমান হয়ে যান। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে হাঁটতে হাঁটতে মক্কার দিকে রওনা করতে লাগলেন। তিনি যখন কারনুল মানাজিল এলাকায় পৌঁছলেন, সে সময়ের ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে, উহুদের যুদ্ধের পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনের চাইতে কঠিন দিন কি আপনার কাছে কখনো এসেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার জাতির কাছ থেকে আমি এর চাইতে অনেক বেশি কষ্টের, নির্যাতনের সম্মুখীন হয়েছি। সেই দিন যেদিন আমি তায়েফ থেকে ফিরছিলাম, মনোকষ্ট নিয়ে আমি সেদিন রওনা হই, আর কারনুল মানাজিলে পৌঁছার পরে আমি নিঃশ্বাস ত্যাগ করি, তার আগ পর্যন্ত আমার কোনো কিছু এত কষ্ট পেয়েছি যে আমি পথ চলেছি, আমি জ্ঞান শূন্য ছিলাম। এরকম অবস্থার মধ্যে আমি এ পর্যন্ত আসি এবং আমি সেখানে এসে নিজের একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি। মাথা উঠিয়ে দেখি মেঘের একটি টুকরা আমাকে ছায়া দিচ্ছে। ভালো করে দেখে বুঝতে পারি তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আমাকে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ ক্বাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা ওয়া ক্বাদ বা'আসা ইলাইকা মালাকাল জিবাল লিতা'বুরহু বিমা শি'তা ফীহিম। আপনার কওম আপনাকে যা বলেছে এবং যা উত্তর দিয়েছে তা আল্লাহ সব শুনেছেন এবং তিনি আমার সঙ্গে পাহাড়ের ফেরেশতা পাঠিয়েছেন। আপনি তায়েফবাসীর ব্যাপারে যা ইচ্ছা করবেন, যা কামনা করবেন, আপনি আদেশ দিতে পারেন। এরপরে পাহাড় বহনকারী ফেরেশতা এসে বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ ক্বাওলা কওমিকা লাকা ওয়া আনা মালাকুল জিবাল ওয়া ক্বাদ বা'আসানি রাব্বুকা ইলাইকা লিতা'মুরানি বিআমরিক ফামা শি'তা ইন শি'তা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন। অর্থাৎ তিনি বললেন, পাহাড়ের ফেরেশতা এসে সালাম দিলেন এবং বললেন যে আমি পাহাড়ের ফেরেশতা, আমাকে আল্লাহ তাআলা আপনার কাছে প্রেরণ করেছেন, আপনি যদি আদেশ করেন, আপনার ইচ্ছা মতো আদেশ করুন, তায়েফের পাথর পাহাড় চাপা দিয়ে এই তায়েফবাসীদেরকে পিষ্ট করে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেন, তখন আমি তাকে বলি, বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। আমি আশাবাদী আল্লাহ তাআলা এদের বংশ থেকে এমন প্রজন্ম আসবে যারা আল্লাহ পাকের ইবাদত করবে এবং তাদের সঙ্গে কাউকে শরিক করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ কথা বললেন, আল্লাহ রসুলের কথা শুনে তখন ফেরেশতা উত্তর দিলেন, আনতা কামা সাব্বাকা রব্বুকা রাউফুর রহিম। অর্থাৎ সূরা তওবার শেষে যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যে আপনার তো আল্লাহ নামই দিয়েছেন রাউফুর রহিম, আপনি দয়ালু স্নেহশীল, এটি আপনি প্রমাণ করলেন।
আল্লাহ তাআলা ও তার রসুলকে বললেন যে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রসুল আমি তো আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরছেন, ফিরতে ফিরতে নাখলা নামক এলাকায় এসে যাত্রা বিরতি দিলেন। সেখানে নাখলা উপত্যকা মক্কা এবং তায়েফের মাঝামাঝি অবস্থিত। এখানে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা সেখানে দাঁড়িয়ে সলাত আদায় করতে লাগলেন, আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেলেন। সলাতের ভিতরে তিনি কোরআনে কারীম তিলাওয়াত করছেন। এমন সময় নিসিবিন থেকে কিছু জিন, ৬০ জন জিন সেখানে আসে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জিন তিলাওয়াত করছিলেন। তারা তার তিলাওয়াত মনোযোগ দিয়ে শ্রবণ করে। তিনি নামাজ শেষ করার পর জিনেরা নিজ কওমের কাছে ফিরে যায়, তারা ঈমান আনে এবং রসুল যা বলেছেন তা গ্রহণ করে। এ সম্পর্কে সূরা আহকাফের ২৯ থেকে ৩১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِّنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। যখন আমি একদল জিনকে আপনার দিকে ফিরিয়েছিলাম, তারা কোরআনে কারীম শুনছিল। তারা কোরআন পাঠের জায়গায় উপস্থিত হয়ে পরস্পর পরস্পরকে বলল, আংসিতু, চুপ থাকো। অতঃপর ফালাম্মা কুদিয়া, যখন আপনার পাঠ সমাপ্ত হয়ে গেল, তারা তার কওমের কাছে ফিরে গেল মুনযিরিন, সতর্ককারী হিসেবে। তারা এক একজন সতর্ককারী হিসেবে তার কওমের কাছে ফিরে গেল এবং তারা সেখানে যেয়ে বলল, তাদেরকে তার কওমকে দাওয়াত দিল। ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বা'দি মূসা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হক ওয়া ইলা তরিকিম মুস্তাকিম। তারা বলল, হে আমার সম্প্রদায়, আমরা এমন এক কিতাব শুনেছি যা মুসার পরে অবতীর্ণ হয়েছে তার সত্যায়নকারী, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এবং পূর্বের এ কিতাবের পূর্বে যত কিতাব এ পৃথিবীতে এসেছে সমস্ত কিতাবের সত্যায়ন করে এবং সত্য ধর্ম এবং সঠিক পথের দিকে পরিচালিত করে। এবং তারা আরো বলল, ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মেনে নাও। অর্থাৎ রসুল, আমরা তোমাদের কাছে যে আহ্বান নিয়ে এসেছি, যে রসুল সে আহ্বান করছেন, সেই আহ্বানকারীর কথা মেনে নাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। তাহলে কি হবে? ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অপরাধগুলিকে ক্ষমা করে দেবেন। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, এবং তোমাদেরকে কষ্টদায়ক আযাব থেকে আল্লাহ মুক্ত করে দেবেন। এ ছিল জিনদের সে সময় ইসলাম গ্রহণ। নাখলা নামক উপত্যকায় তায়েফ থেকে ফেরার পথে তারা কোরআনে কারীমের তিলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করে। আবার কিছু বর্ণনা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সূরা রহমান তিলাওয়াত করছিলেন। এ বর্ণনাও কিছু কিছু জায়গায় এসেছে, তবে কিছু মতভেদ রয়েছে। আমরা এতটুকুন বিবৃতি সত্য যে কথা আল্লাহ তাআলা বলছেন সূরা আহকাফে, তারা কোরআনে কারীমের তিলাওয়াত শুনেছে। কোন সূরা শুনেছে সেটা মুখ্য বিষয় নয়। এরপরে সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে যাওয়ার দৃঢ় ইচ্ছা করলেন এবং তিনি চিন্তা করলেন যে তার কওমের কাছে যে আবার দাওয়াত দেবেন। কিন্তু তার কওমের কাছে যে যাবেন, তায়েফের খবর এর মধ্যে মক্কাবাসী পেয়ে গিয়েছে। তারা আরও প্রচণ্ডভাবে তারা ক্ষেপে গেল এবং তিনি মক্কায় ফিরে যাওয়ার আগে চিন্তা করলেন, যদি কারো কাছ থেকে আশ্রয় পাওয়া যেত, কোথাও যদি আশ্রয় পাওয়ার কোনো উপায় থাকতো যে কেউ আমাকে আশ্রয় দেবে, তাহলে তার মাধ্যমে আমি মক্কায় ফিরে যেতাম। এমন সময়
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন হেরার পাশে অবস্থান করছিলেন, তখন তিনি খুজা গোত্রের একজনকে পেয়ে গেলেন। যে খুজা গোত্র সম্পর্কে আমরা কিন্তু সেই শুরুর দিকে আলোচনা করেছিলাম। সেই খুজা গোত্রের তার নাম ছিল আব্দুল্লাহ বিন উরাইকির। তাকে পেয়ে গেলেন এবং তাকে দূত বানালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করে, হাল আনতা মুবাল্লিগুন আন্নী রিসালাতুন উরসিলুকা বিহা, আমি তোমাকে একটি সংবাদ পাঠাবো, তুমি কি তা পৌঁছে দিতে পারবে? সে বলল, জি পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আখনাস বিন শুরাইক ফাকুল্লাহু ইয়াকুলু লাকা মুহাম্মদ হাল আনতা মুজিরি হাত্তা উবাল্লিগ রিসালাত রব্বি। তুমি আখনাস বিন শুরাইকের কাছে যাও এবং তার কাছে বলো, মুহাম্মদ তোমাকে জিজ্ঞেস করেছে, তুমি কি আমাকে আশ্রয় দেবে যাতে আমি আমার রবের পয়গাম, আল্লাহর পয়গাম প্রচার করতে পারি? ওই ব্যক্তি আখনাসের কাছে গিয়ে কথা বলল। সে উত্তর দিল, আমি তো কুরাইশের মিত্র, আর আমি কোনো মিত্রকে আশ্রয় দিতে পারি না। সেখান থেকে ফিরে আসছেন, নবীজিকে কথা জানালে নবীজি তাকে বললেন, তোমাকে আরেকবার কষ্ট দিব, তুমি কি আরেকবার যাবে? সে বলল যে অবশ্যই আমি যাব। তখন রাসূল বললেন, আয়াতি সুহাইল বিন আমর ফাকুল্লাহু ইন্না মুহাম্মাদান ইয়াকুলু লাকা হাল আনতা মুজিরি হাত্তা উবাল্লিগ রিসালাতি রব্বি। তুমি সুহাইল বিন আমরের কাছে যাও এবং তার কাছেও একই প্রস্তাব পেশ করা হলো এবং তিনিও বললেন যে আমি কোনো আশ্রয় দিতে পারবো না। তিনি ফিরে এসে রসুলকে কথা জানালেন। এরপরে রসুল বললেন যে তোমাকে আরেকবার যেতে হবে, তুমি মুতঈম বিন আদির কাছে যাও। তিনি মুতঈম বিন আদির কাছে গেলেন এবং তাকেও বললেন, ইন্না মুহাম্মাদ ইয়াকুলু লাকা হাল আনতা মুজিরি হাত্তা উবাল্লিগু রিসালাতি রব্বি। এবং তাকেও যে বললেন যে রসুল বলেছেন তুমি যদি রসুলের কথা হলো, তিনি তোমাকে বলতে বলেছেন যে তুমি যদি রসুলকে আশ্রয় দাও এবং যাতে তিনি তার রবের পয়গাম প্রচার করতে পারেন, বাণী প্রচার করতে পারেন। কথা জানানোর পর তিনি বলেন, ঠিক আছে, তাকে আসতে বলো। সে ব্যক্তি ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তিনি জানালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হারেসাকে সঙ্গে করে তিনি সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং তিনি হারেসাকে সঙ্গে নিয়ে যাওয়ার পরে মসজিদ হারামে গেলেন। মুতঈম বিন আদি উটের পিঠে উঠে উচ্চস্বরে ঘোষণা করলেন, হে কুরাইশ, নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কার্যক্রম শুরু করলেন। এর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে এত কষ্টের মধ্যে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক তাকে তার কাছে ডেকে নেন এবং তাকে আল্লাহ পাক নিদর্শনাবলী দেখান, যেন তিনি মনকে স্থির করতে পারেন, শান্ত করতে পারেন। অর্থাৎ মেরাজের ঘটনা ঘটে, ইসরার ঘটনা ঘটে। এটা আমরা সামনে কয়েকটি পর্বে কয়েকটি বিষয়কে কেন্দ্র করে ইসরার উপরে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং রাসূলের সিরাতকে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে সে অনুযায়ী যেন আমরা আমাদের নিজের জীবনকে সাজাতে পারি, আল্লাহ সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।